জামায়াতের একজন হুজুর কোরআনকে নিয়ে কি উল্টাপাল্টা কথাগুলা বলতেছে, কথাগুলা শুনুন। শুধু কোরআন না, এটা তো ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তাকে বলবো, যখনই বলুন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। এটা হলে কোরআনিয়াদের একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের ক্ষমতা আছে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। কারণ কোরআন হাজারো, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই।